ফোড়ানো কান আমাকে আবার দ্বিতীয়বার ফোড়াতে হলো। আর আমাদের সাথে একটা ভীষণ দুঃখজনক ঘটনা হয়েছে, চলো শেয়ার করি তোমাদের সাথে। সকাল যখন 8টা, ঘুমের থেকে উঠেই চলে গেছিলাম তাড়াহুড়ো করে বাজারে, তোমাদের দাদাভাইয়ের আমি কোনো কাজ করতে পারিনি। এসে ঝটপট করে সমস্ত কাজ আমি কমপ্লিট করে তারপরে বানিয়ে নিয়েছি ঝটপট করে একটু ডিম টোস্ট, আর সাথে আছে দুধ চা। তো দুধটা একটুখানি এই মগে গুলিয়েছিলাম, তার কারণে একটু ওরকম সাদা সাদা হয়ে আছে। আর এদিকে দেখো ডিম টোস্টটা ভেজেছি। একজন বেশি ভাজা খায়, একজন একটু কম ভাজা খায়, আমাদের বাড়ি এক একজনের এক এক রকম মত, ঠিক আছে। তো যাই হোক, মানুষ আড়াইজন হলে কি হবে। আর এদিকে দেখো আমি এবার দুপুরে রান্নাবান্নার জন্য সমস্তটা গুছিয়ে নিয়েছি। আজ রান্না করব এঁচোড়। তো এঁচোড়টা আমি কী করে রান্না করি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি তোমরা দেখো, ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এদিকে আমি চিংড়ি মাছ টাছগুলো বেছে নিয়েছি, সাথে হবে লাউ চিংড়ি, মানে লাউ চিংড়ি আর এঁচোড় চিংড়ি, এই দুটোই সিম্পল রেসিপি হবে। তো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এঁচোড়টাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর কেটে তো তার আগে হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছো। তো এখন সরাসরি চলে যাই চলো রান্নার কাজে। তো ইন্ট্রোটা তার মধ্যে আগে দিয়ে দিই। তো হ্যালো মি সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর সাথে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর এই রান্নাটার জন্য কিন্তু আমি পুরোপুরি সর্ষে তেল ইউজ করেছি, কারণ এখন আমাদের সর্ষে তেল এবং সাদা তেল দুটোই খাওয়া হচ্ছে। তো এদিকে দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে পেঁয়াজ পেস্ট যেটা করেছি, এটা দিয়েও খুব সুন্দর করে ভাজবো। ভাজতে ভাজতে যখন একটু তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম আমি একটু লবণ। তারপরে বেশ খানিকক্ষণ কষিয়েছি। তো কষানোর পরে এবার দিয়ে দিচ্ছি আমি আদা, লঙ্কা আর জিরের পেস্ট, ঠিক আছে। এটাও দিয়ে এবার আমি খুব সুন্দর করে ভাজবো। আর ভাজতে ভাজতে একদম পুরো তেল ছেড়ে দিলে দিয়ে দেবো আমি এঁচোড়টা। আর এঁচোড়টা কিন্তু আমি হচ্ছে তোমার 100 ভাগের মধ্যে 60% অবধি আমি সেদ্ধ করেছি, খুব বেশি সেদ্ধ করিনি, কারণ আমি জানি রান্না করতে করতে সেদ্ধ হবে। আর বেশি সেদ্ধ হয়ে গেলে ঘ্যাটা ঘ্যাটা হয়ে যায়, ওটা ভালো লাগে না। একটু বেশ আস্ত আস্ত থাকবে, তাহলে কিন্তু সেই এঁচোড়টা খেতে ভালো লাগে। আর সব গাছের এঁচোড় কিন্তু সব রকম সমান হয় না খেতে, তোমরা জানো। তবে এই এঁচোড়টা কিন্তু খুবই সুন্দর ছিল। তো এদিকে দেখো তারপরে লাস্ট কষিয়ে আমি একটুখানি হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখন জল দিয়ে সুন্দর করে এঁচোড়টা ফুটবে। আর এই এঁচোড়টা ফুটে গেলেই লাস্টে নামানোর সময় আমি চিনি আর হচ্ছে ব্যালেন্সটা ঠিক রাখার মতো আর কি চিনি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এর মধ্যে একটা কাণ্ড হয়েছে, দেখো আমার তরকারি কালারটা কিন্তু দারুণ এসছে, তোমরা দেখলেই বুঝতে পারছো দারুণ এসছে। আমি কিন্তু হলুদ দিয়েছি সবার লাস্টে। তো তারপরে দেখো এদিকে আমি টমেটো কেটে রেখেছিলাম যে আমি তরকারিতে দেবো, কিন্তু দেখো ভুলে গেছি। আমার না ম্যাক্সিমাম দিনগুলোতে এরকমই হয়, জানো তো। টমেটোটা কেটে রাখি যে তরকারিতে আমি দেবো, যখন আর মনে থাকে না দিতে, তখন আমি লাস্টে কী করি জানো, আমি হচ্ছে একটুখানি লবণ মাখিয়ে খেয়ে নিই। তো আমার বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় বন্ধুরা, তোমাদের এরকম হয় কিনা আমাকে একটু কমেন্টে জানিও তো। যাই হোক, এদিকে টমেটোটা তো খাচ্ছি, বেশ ভালো লাগছে লবণ দিয়ে গরমের মধ্যে রান্না করতে। এখন ভীষণ কষ্ট, তো আবার কাঠে, তবে রান্না ভালো খেতে গেলে কাঠে কিন্তু রান্না করতেই হবে। কাঠে রান্নাটা কিন্তু ভীষণই ভালো টেস্ট হয়, স্বাদ হয়। তো আগুনও কিন্তু এদিকে দেখো কি সুন্দর জ্বলছে। যাই হোক, এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে একদম লাস্টের পর্যায়ে চলে এসছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে এই যে চিনি, একটু গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। আর দেখো চিনিটা কিন্তু হালকা একটু আমি সব কিছুতেই ইউজ করি, কারণ ব্যালেন্সটা ঠিক রাখে টেস্টে, ঠিক আছে। আর এদিকে দেখো লাউ চিংড়ি হয়ে গেছে। এটা রেসিপি আর তোমাদের আমি জানালাম না, দেখালামও না। তো এটা একদম সিম্পলভাবে করেছি, লাউয়ের তরকারিটা চিংড়ি দিয়ে কাঁচা লঙ্কা ফেরে নর্মাল। আর এই যে এঁচোড়টা আমার এরকম হয়েছে, পুরো দেখো বোঝা যাচ্ছে এঁচোড়টা এমন পর্যায়ে আমি রেখেছি, বোঝাও যাচ্ছে পুরো গোটা গোটা আছে, প্লাস মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। সাথে স্যালাড আছে, আর হচ্ছে তোমার কালকে একটু ভেন্ডির তরকারি ছিল, সেটাও আর কি নিয়ে নিয়েছি, একটু মানে জ্বালিয়ে নিয়েছি। আর এখন আমি মেয়েকে ভাত দিয়ে দেবো, কারণ মেয়ে কিন্তু সবেই স্কুল থেকে এসেছে 3:30-র সময়। আর তোমাদের দাদাভাই একটু স্নান করছে, একসাথেই সবাই খাওয়া দাওয়া করবো। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে ভিডিওটা আমি ওখানেই শেষ করেছিলাম সেই দিনকে, তারপর আর কোনো ক্লিপ নিতে পারিনি। আর এটা হচ্ছে 2-3 দিনের পরের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা কিছু বানাচ্ছি। তো এটা কি বানাচ্ছি বলো তো? এটা বানাচ্ছি আমি ফিশ কাটলেট, একদম আমার মাথার আইডিয়ার থেকে। ঘরে সমস্ত জিনিসগুলোই ছিল, তাই দিয়ে খুব সুন্দর একটা ফিশ কাটলেট বানিয়ে ফেলেছি। এতটা সুস্বাদু হবে আমি ভাবতেই পারিনি। আর এটা আমি কাতলা মাছ দিয়ে করেছি, ঠিক আছে। আর এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, এটা পুরো মানে ফেসবুকে দেয়া আছে,
অরিজিনালি কন্টেন্ট নেই, মানে অরিজিনালি ভয়েস দেওয়া আছে, তো এটা তো ইউটিউবে দেওয়া যায় না, কপিরাইট পড়ে যায়। তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজ থেকে দেখতে পারো চাইলে, আর রিভিউটাও মানে সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের দাদাভাই খেয়েছে, মেয়ে খেয়েছে, তারা সবাই রিভিউ দিয়েছে। দুর্দান্ত হয়েছিল খেতে, মানে এত সুন্দর হয়েছিল। একদম ঘরোয়া পদ্ধতিতে ফিশ কাটলেট ভাবাই যায় না, যে খাবে সেই বলবে যেটা মানে রেস্টুরেন্ট থেকে আনা বড় বড়। তো তোমাদের দাদাভাই খেতে খেতে এই কথাটাই বলছিল। তোমরা আমার ফেসবুক পেজটা একটুখানি সঙ্গীতা ব্যাপারী সার্চ করলে পেয়ে যাবে তোমরা। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ। আসলে আমি গেছিলাম সকালবেলা সমস্ত কাজ বাজ কমপ্লিট করে বাজারে, আর মেয়েও স্কুলে গেছিলো। তো বাজার থেকে আস্তে আস্তেই দেখছি বাড়ি এসে মেয়েও চলে এসেছে, মানে একই সাথে প্রায় ঢুকে গেছি। আর আজকে মেয়ের স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, একটাই কারণ যে আজকের দিনে ওদের স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল, সেই কারণে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। তো এদিকে দেখো আমার মেয়ের জন্য একটা রূপোর কানের এনেছি। তোমরা সকলেই জানো আমার মেয়ের কানে একটা ছিল সোনার। আসলে তোমাদের এই ঘটনাটা আমি বলিনি, তো এগুলো বলতেও চাইছিলাম না। তো যাই হোক, সেই সোনার কানেরটা হারিয়ে গেছে আর কি, একটা কানের হারিয়ে গেছে। তো আর একটা ঘরে আছে, তো সেটা খুলে আমি রেখে দিয়েছি, ওকে আর দেবো না সোনার কানের। আর ওই কানেরটা জানো তো প্রথম তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছিল, একদম প্রথম। তারপরে ওর কানটা ফোটাতে আমি ওকে ওইটা দিয়ে দিয়েছিলাম, পরে তো আমি এটা আবার বানিয়ে নিলাম, যা এখন যেটা আর কি আমার কানে আছে। যাই হোক, সেই কানেরটা হারিয়ে ফেলেছে, অতি দুঃখ। তো জনক ঘটনা হয়েছে একটা আমার সাথে, আমি এই ঘটনাটা তোমাদের বলিনি। আর এইসব ঘটনা আমি তোমাদের বলতেও চাইছিলাম না, ঠিক আছে। তো তারপরেও যাই হোক বলেই দিলাম। তো মেয়ে সেই কানেরটা তো হারিয়ে ফেলেছে, তারপরে সেইভাবেই কানটা আর কি ছিল। তো আমি ভাবছিলাম মনে হয় বন্ধ হয়নি। তো অনেক দিন পরই, যেহেতু 3 মাস হয়ে গেছে, তো আমি অনেক দিন পর এই কানেরটা আর কি বানিয়ে এনে দিলাম। বলতে কি, রূপোর, ঠিক আছে, সোনার না, কারণ ওকে সোনা আর দেবো না। ও সোনা হচ্ছে একদমই সামলাতে পারবে না। আর একটা হাড়ি আমার শিক্ষা হয়ে গেছে। আর ওই কানেরটা আমার খুবই একটা স্পেশাল কানের ছিল, ঠিক আছে, একটা স্মৃতি। যাই হোক, হারিয়ে ফেলেছে। আর এদিকে দেখো মেয়েকে পার্লারে নিয়ে চলে এসেছি, একটাই কারণ, বিকেলবেলার দিকে। কারণ ওর কানের ওটা পরাতে গিয়ে দেখছি কানে একদমই হচ্ছে না, ঠিক আছে, কানের ফুটো বন্ধ হয়ে গেছে। তো ফের আবার নতুন করে ওকে ফোটাতে হলো। মানে কি বলবো, এক কান দুবার করে ফোড়াতে হলো। ভীষণই একটা মানে কষ্টজনক ব্যাপার বলতে পারো, হাসির সঙ্গেই বললাম। আর এই কানটা খুব সুন্দর ফুরিয়ে ফেললো, দেখো এক চান্সে হয়ে গেল। কিন্তু ওই যে আর একটা কান, ওটা আগাগোড়া দিয়েই মানে জ্বালাচ্ছে ওই কানটা। তো অনেকেই বলে একটা কান ঠিক হয় আর একটা কান একটুখানি এরকম হয়, ঠিক আছে। তো যাই হোক, পোড়ানো তো অবশেষে কমপ্লিট। তো কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখো, এদিকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এবার ওদের তো কেনা কানেরটা আর কি পরিয়ে দিয়েছে, এই যে ওর কানের মধ্যে এখন রয়েছে, তোমাদের দেখাচ্ছে যে দেখো। আর এই কানেরটা পরে ওকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো এই যে দেখো, এই কানেরটা বেশ ভালোই লাগছে দেখতে আমার কাছে, তবে কেনা কানের তো এখন কদিন থাকবে। আর বন্দুক দিয়ে যেহেতু ফুটিয়ে দিয়েছে, তো কানেরটা একবারে পরিয়েই দিয়েছে। তো সে কারণে আমার ওই রূপোর কানেরটা এখন আপাতত রয়ে গেছে। রূপোর কানেরটা পরে দিয়ে দেবো, এটা খুলে যখন কানটা একটু শুকিয়ে যাবে। তো এক কান আমাকে দেখো দুবার করেই ফোড়াতে হলো, কেমন লাগে তোমরাই বলো। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এটুকুই রাখি। সবাই ভালো থেকো।